আজকে আমরা বিরূপ মন্তব্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে অনুসরণীয় যে নির্দেশগুলো আছে সেগুলো সম্পর্কে জানব। তো গোপনীয় অনুবেদন অনুশাসনমালা 2020-এ এই বিরূপ মন্তব্য প্রক্রিয়াকরণের যে অনুসরণীয় নির্দেশাবলী সেগুলো মোটা দাগে এই বিষয়গুলো বলা আছে, যেটা হচ্ছে যদি বিরূপ মন্তব্য থাকে এপ্রিলে যখন ডোসিয়ার সংরক্ষণকারী কর্মকর্তা এই এসিআর পাবে তার 60 কর্মদিবসের মধ্যে এই বিরূপ মন্তব্যের বিষয়ে ডিও লেটারের মাধ্যমে অনুবেদনকারী, প্রতিস্বাক্ষরকারী এবং অনুবেদনাধীন কর্মকর্তাকে জানাতে হবে। এরপর তারা 15 কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দেবে যে এটা থাকবে কি থাকবে না বা এই বিষয়ে তাদের মন্তব্য কী। আর যদি জবাব না দেয় তাহলে আরও 10 দিন তাদেরকে এক্সট্রা সময় দিয়ে তাদের লিখিত জবাব চাওয়া হবে এবং তাগিদ দিতে হবে যে এটা আমাদের এতদিনের মধ্যে সংশোধন করতে হবে। এরপর জবাব প্রাপ্তির পর স্ব মন্ত্রণালয় বিভাগ প্রদানের অনুমোদন ক্রমে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সেটা নিষ্পত্তি করতে হবে। এটা হচ্ছে সাধারণ একটা নিয়ম। এরপর একই রিও এবং সিএসওর আন্ডারে যদি বারবার বিরূপ মন্তব্য দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তদন্ত করতে হবে, তদন্তপূর্বক দেখতে হবে যে একজন কর্মকর্তাকে তারা বারবার নেগেটিভ কেন দিচ্ছে বা দেওয়ার কোনো রীতি আছে কিনা। এতে কিন্তু বসদের অদক্ষতাই ফুটে ওঠে। তো এই বিষয়টাও কিন্তু তদন্তের আন্ডারে আনতে হবে। এখন তদন্ত করবে কে? ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষ। আরেকটা বিষয়, সততা ও সুনামের জন্য যদি সততা ও সুনাম রিলেটেড হয় বিরূপ মন্তব্য, সেক্ষেত্রে সেটা অবশ্যই 5 বছর বহাল থাকবে এবং অন্যান্য ক্ষেত্রে 3 বছর বহাল থাকবে। সততা সুনাম মানে আপনার দুর্নীতি বা অর্থ সংক্রান্ত যদি কোনো ধরনের বিষয় থাকে সেগুলো 5 বছর বহাল থাকবে। এবং বহাল অবলোপনের বিষয়ে এই বহাল হোক আর অবলোপন হোক, বিরূপ মন্তব্যের বিষয়ে 7 কর্মদিবসের যে চূড়ান্ত সিদ্ধান্তটা আছে সেটা 7 কর্মদিবসের মধ্যে এই অনুবেদনাধীন কর্মকর্তাকে জানাতে হবে। রিভিউয়ের জন্য তিনি একবার সময় পাবে, রিভিউয়ের জন্য সময় পাবে। এর আরেকটা বিষয় আমরা গুলাই ফেলি, যেটা হচ্ছে বিরূপ মন্তব্য যদি বহাল থাকে বা না থাকে বা যাই থাকুক বিরূপ মন্তব্য, সেখানে কিন্তু আমরা পদোন্নতির সাথে মিলাই ফেলি। আসলে পদোন্নতির একটা মানদণ্ড আছে, পদোন্নতির ক্ষেত্রে একটা রুল আছে, বিধিমালা আছে, সেটা অনুযায়ী পদোন্নতি হবে। বা অন্য কোনো বিধি যদি এটার সাথে কন্ট্রাডিক্টরি হয় সেক্ষেত্রে সেই বিধিটা তাদের কার্যকর হবে। এই এসিআরের বিধি কিন্তু কার্যকর হবে না। সেক্ষেত্রে পদোন্নতির ক্ষেত্রে যদি এসিআরকে ধরা হয় তাহলে এসিআরের এটা কাউন্ট হবে। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে এবং বিরূপ মন্তব্য এইভাবে প্রক্রিয়াকরণ করার মাধ্যমে সকল কর্মকর্তা কর্মচারীর একটা যে মানসিক যে একটা টর্চার সেটা কিন্তু সমাধান করা যায়। তো এই বিরূপ মন্তব্য আসলে আমাদের চাকরি জীবনে সকলের জন্য এক ধরনের একটা বিভীষিকা। তো এজন্য যারা আসলে চাকরি করেন যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা ব্যবহার করা এবং অফিসিয়াল ডেকোরাম মেনে চলা, অফিসিয়াল যে আপনার অ্যাটিটিউড সেটা ফলো করা, এগুলো ফলো করলে আপনি কিন্তু চাকরিতে বিরূপ মন্তব্য পাবেন না এবং আপনার এসিআরও কিন্তু ফ্রেশ থাকবে। তো সবাইকে একটা সুন্দর চাকরির পরিবেশ আনার জন্য আমাদের চাকরিজীবীদের যে বিষয়গুলো জানা দরকার সেই বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আমার চ্যানেলের সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ।